আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে দেখাবো স্পায়ার কিভাবে ইনস্টল করবেন। তো স্পায়ারটা আমাদের কি জন্য প্রয়োজন? স্পায়ারটা যারা জেটি প্রিন্টে কাজ করেন, জেটি প্রিন্টের পাশাপাশি স্পায়ারটা রাখতে পারেন আপনারা। তাহলে আপনাদের ডিজাইনটা আরো সৌন্দর্য করতে পারবেন। যেমন মনে করেন আমি আপনাদেরকে দেখাই জেটি প্রিন্টে যে এই যে আমি ডিজাইনটা জেডি প্রিন্টে করছি। এখন আমি এটা বুঝতেছি না যে আমার কত মিলির কাটার দিয়ে কাটলে এটা সৌন্দর্য হবে বা কিরকম হবে, ফ্লোটিনটা কিরকম হবে, কত মিলি ডিপ দিতে হবে, এগুলো আমি কিছু জানতাছি না। ঠিক আছে, এগুলো আমি ঠিক বুঝতেছি না। দেখা যায় জেডি প্রিন্টে ফ্লোটিং করার ক্ষেত্রে ডিপ কন্ট্রোল করা যায় না, মানে নিজের মতো করে ডিপ দেওয়া যায় না। তো এটা স্পেয়ারে সুন্দর মতো নিজের মতো করে ডিপ দিতে পারবেন এবং এই যে এইভাবে সিমুলেশন দেখতে পারবেন। দেখেন আমি একটা দেখায় রাখছি, আমি কাস্টমারে এটা আমি দেখাতে পারবো যে কিভাবে কাটলে কাটে কিরকম দেখা যাবে বা কত জায়গা থাকবে সাইটে, এরকম সেম ভাবে এই যে আমি দেখেন ভিউটা সুন্দরভাবে দেখাতে পারবো। এই কাজগুলো আমাদের স্পেয়ারে খুবই সৌন্দর্যভাবে করা যায়, সিম্পল ভাবে। জাস্ট আপনি একবার সেট আপ করে রাখলে এরপর আপনি সুন্দরভাবে জেডিবিটি কাজটা করে আপনি এইভাবে কাস্টমারের দেখাইতে পারবেন। কাস্টমারে এভাবে পছন্দ করলে তারপর আপনি ফাইলটা চালাই যাবেন। সেম এইভাবে হয়ে যাবে কাটে, এখানে যেমন দেখতেছেন সেম ভাবে হবে। তো আমরা এই যে জেডিবিটা করার পরে এটা আইনা স্পেয়ারে জাস্ট ইনপুট করে আমরা এই কাজগুলো করতে পারি, অথবা এই যে ডিপ কন্ট্রোল করতে পারি আমরা স্পেয়ারে। মানে ফ্লোটিং দেওয়ার ক্ষেত্রে আমরা যত মিলে ডিপ প্রয়োজন আপনি অত মিলে দিতে পারবেন, আমরা কাটার অনুযায়ী ডিপটা দিতে পারবেন। তখন আপনার সুন্দরভাবে ফ্লোটিংটা হবে। দেখেন এই যে আমি এই জায়গায় ফ্লোটিংটা করছি কি সুন্দরভাবে, একবার জিরো থেকে শুরু করে উঠছে। তো এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো তার জন্য আমাদের আগে সর্বপ্রথম স্পেয়ারটা ইনস্টল করতে হবে। তো যাদের স্পেয়ারটা নাই তারা আমার এই ভিডিওটা থেকে ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা দেখি আজকে স্পেয়ারটা কীভাবে ইনস্টল করবো। তো আমার এই যে আগেই করা আছে, তো আমরা পিভিগুলো কেটে দিই। তো সর্বপ্রথম স্পেয়ারটা ইনস্টল করতে হবে। তো স্পেয়ারটা ইনস্টল করার জন্য আমাদের সর্বপ্রথম এরকম একটা ফাইল প্রয়োজন পড়বে, মানে যেটা স্পেয়ার অ্যাপসটা প্রয়োজন পড়বে। তো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? অ্যাপসটা আসলে ওয়েবসাইটে পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই, কিন্তু আমার কাছে আছে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই আপনার সাবস্ক্রাইব করলে এটা একটা পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিন। সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই অ্যাপসটার জন্য। সাবস্ক্রাইবের জন্য এগুলো আমার সব ফ্রি থাকবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন অবশ্যই তারা এই অ্যাপসগুলো ফ্রিতে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট আমারে নক দিলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো আপনাদেরকে। তো সর্বপ্রথম আমি আমার স্পেয়ারটা যে ইনস্টল করা আছে তো আমি এটারে আনইনস্টল করে দিই, ঠিক আছে? ইনস্টল করে তারপর আপনাদেরকে দেখাবো ইনস্টল কীভাবে করতে হয়। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ঠিক আছে? তো আমি এই জায়গায় লিখলাম, জাস্ট এই জায়গাতে আমি আনইনস্টল করে দিই, ঠিক আছে? যাতে এই যে আমার এটা চলে আসছে, আমি আনইনস্টল করে দিলাম। আপনাদের সামনে আমি লাইভ দেখাই দিব যে কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি আনইনস্টল করে নিচ্ছি, এরপরে দেখাবো আপনাদেরকে ইনস্টল কীভাবে করতে হয়। আমি কোনো ভিডিও স্কিপ করছি না, আপনারা ধৈর্য ধরে দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আশা করি আমার ভিডিওটা থেকে কিছুটা হলেও আপনারা হেল্প করতে পারবেন, কিছুটা হলেও উপকার পাবেন, ঠিক আছে? এই যে আমি এইগুলো কেটে দিচ্ছি, এইগুলো অটোমেটিক হবে, ঠিক আছে? এই অ্যাপসগুলো হচ্ছে স্পেয়ারের সাথে থাকে, 3টা অ্যাপস বের হবে আপনাদের। তো এরপর আমাদের কি করতে হবে, এটা কাজ করবে না জানি এখন। না, এটা কাজ করবে না, বুঝতে পারছেন? আনইনস্টল হয়ে গেছে, তো এখন আর কাজ করবে না। তো এটা আমি কেটে দিলাম। এখন হচ্ছে আমাদের ইনস্টল করবো আমরা নিজেরা। তো এটা আমাদের সর্বপ্রথম কি করতে হবে, স্টাক করতে হবে। এটা যেহেতু জিপ ফেলা আছে স্টাক করতে হবে। তো স্টাক করার আগে আমাদের আর একটা কাজ করে নিতে হবে। তো আমাদের এই যে ভাইরাস প্রোটেকশন যেটা আছে এটারে আমাদের অফ করে নিতে হবে, ঠিক আছে? এই যে এটা যায় এই যে ম্যানেজ সেটিং, এটাতে যাবেন, যাওয়ার পরে এগুলো সব অফ করে দিবেন, ইয়েস দিয়ে দিবেন। এরপর সবগুলো আমরা অফ করে নিব এই জায়গা থেকে, নিচের থেকে অফ করে এটা মিনিমাইজ করে রাখি, ঠিক আছে? আমরা ইনস্টল করার পরে আবার চালু করে দিব। তো এটা আমাদের স্টার্ট করতে হবে। এটা লেফট ক্লিক করে রাইট ক্লিক, এরপরে আপনারা এই জায়গায় দেখেন এই যে উইনার দিয়ে এক্সপোর্ট করতে পারবেন, অথবা এই যে আমার তো 11 উইন্ডোজ 11, তো তখন এটা দিয়ে করতে পারবেন। আমি এটা দিয়ে করে নিলাম জাস্ট, যেহেতু এটা দিয়ে আমার সুবিধা উইন্ডোজ 11-এ। এটা আমার একটা করা দেখাচ্ছে, আমি মানে আগে একটা করছিলাম, তো এটা আমি কেটে দিই তাদেরকে দেখানোর জন্য, আমি এটা কেটে দিই, ঠিক আছে? কেটে দিলাম, এরপর আবার করি এক্সপোর্ট। আপনারা উইন্ডোজ দিয়েও করতে পারেন, সমস্যা নেই, আমি এটা দিয়ে দেখাইলাম।
তো এটাতে আমার করতে খুব সুবিধা, কোনো সমস্যা করে না। এটাতে করলে আমাদের এই যে চলে আসে, যেহেতু এই যে এরকম একটা ফাইল পাবেন, ফাইল পাওয়ার পর এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করে ওপেন করবেন। এটা ছোটো করে নেই, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, ছোটো করে নিলাম। এরপরে আপনারা আবার ওপেন করবেন, ওপেন করার পর এরকম ফাইলগুলো পাবেন, ঠিক আছে? তিনটাই ক্র্যাক, আপডেট এবং এসপার অ্যাপসটা। তো আমরা এটার উপর একটা লেফট ক্লিক করে রাইট ক্লিক, এরপর আমরা কি করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা একটা ক্লিক দেবো। দেওয়ার পরে ওকে এজ দিয়ে দিবেন। এজ দেওয়ার পরে কিছুটা সময় নেবে, তারপরে এই যে এরকম চলে আসবে। দেখেন আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে, কারণ আপনি কি রাখতে চান, আপনার যেটা ভালো লাগে ওইটা দিতে পারেন, সমস্যা নেই। আমি ইংলিশে রেখে দিলাম। তারপর এই যে এরপর নেক্সট, এরপর আই অ্যাগ্রি। এরপর আমাদের এটাতে ক্লিক দিয়ে দেবো, দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক দেবো। দেওয়ার পরে এই জায়গায় লোকেশন, আপনি কোন ড্রাইভে এটা ইনস্টল করতে চাচ্ছেন। এটা যেমন অনেকে এসএসডিতে রাখে, অনেকে হার্ড ডিস্কে রাখে, যে যেটা রাখতে পারে, অথবা যে ফোল্ডার আপনি সিলেক্ট করে দেন ওইটাই এটা ইনস্টল হবে। তো আমি ডিফল্টভাবে রেখে দিলাম, আপনারা সেটা ডিফল্টভাবে রাখতে পারেন। এরপর আমাদের ইনস্টলে ক্লিক দিতে হবে, তাহলে আমাদের ইনস্টলটা শুরু হয়ে যাবে। তো আমি ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম, এরপর ইনস্টলটা শুরু হয়ে যাবে। জাস্ট অল্প কিছুক্ষণ সময় লাগবে, যাদের কনফিগারেশন ভালো আরও কম লাগবে, ঠিক আছে? তো ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে অবশ্যই আমার মতো করে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাদেরটাও কাজ করবে, ঠিক আছে? এই যে দেখেন ইনস্টলটা হয়ে গেছে। জাস্ট ক্যান্সেল করবেন না, যদি একটু বেশি সময় লাগে তাহলে ক্যান্সেল করবেন না, ঠিক আছে? এরপরে যে আমাদের রান স্পেয়ার, যেহেতু এই জায়গায় ফিনিশ দিলে এখন রান হয়ে যাবে, তো আমি রান করতে চাইছি না, এরকম থাকবে। এরপর আমাদের এটা কাজ হবে আপডেট করা, ঠিক আছে? আমাদের এই যে আপডেট একটা ফাইল আছে, এটা ভিতরে আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো। এরপর আবার এটা একটা ক্লিক দিয়ে এরপর আমরা এটারও এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে দেবো। তাহলে তারপর ইয়েস এটা ক্লিক করলে আমাদের এটা আবার ইনস্টল আপডেট হতে থাকবে, ঠিক আছে? এটাও কিছুক্ষণ সময় দিতে হবে অবশ্যই, আর সময় লাগলে ক্যান্সেল করবেন না, ঠিক আছে? ধৈর্য ধরে করবে, দেখবেন কাজ হবে। এরপর আমাদের স্টার্ট, এই যে দেখেন এটা আপডেট হয়ে গেল আমাদের। এরপর আমাদের এটা ক্র্যাক করতে হবে, ক্র্যাক না করলে এটা আমাদের পারমানেন্টলি চলবে না, সমস্যা করবে। তো আমাদের এই যে এই জায়গায় ফিনিশ দিয়ে দিলাম, আমরা এটা শেষ, এটার কাজ শেষ। এবার আমরা একটা ব্যাগে যাইব, লেফট ক্লিকের একটা ব্যাগে যাওয়ার পরে আমাদের ক্র্যাক এটা ভিতরে আবার লেফটে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। এরপরে দেখেন দুইটা ফাইল আছে এই জায়গায় আমাদের, এই দুইটা ফাইল দিয়ে আমাদের ক্র্যাক ফাইল, এই দুইটা অনেকের দেখা যাচ্ছে উইন্ডোজ 10 থাকলে এটা সাদা থাকতে পারে, অথবা এরকম কাজ নাও করতে পারে। যেমন আমারটা এই জায়গায় দেখা যাচ্ছে অ্যাপসের মতো একটা এই যে লোগো দেখাচ্ছে, কিন্তু এরকম সবার নাও থাকতে পারে, দেখা যাচ্ছে কি ভাইরাস ফাইলের মতো থাকবে। তো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট এই দুইটারে আপনি কপি করে নেবেন, ঠিক আছে? জাস্ট আমি এই জায়গার থেকে কপি করে নিতে হবে আমার, আমি এই জায়গাতে কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের কী করতে হবে, এটা আমাদের কেটে দিই, এটা কোনো প্রয়োজন নেই আর। এরপর আমাদের এই যে দেখেন একটা দুইটা এই যে তিনটা ফাইল আসছে আমাদের, তিনটাই আসবে, ঠিক আছে? তিনটা অ্যাপস আসবে। এরপর আমাদের এটা ভিতরে একটা রাইট ক্লিক দিয়ে দেখেন এই যে ওপেন ফাইল লোকেশন, এই এই জায়গাটা লেফট ক্লিক দিতে হবে। দেওয়ার পরেই দেখুন আমাদের এই যে স্পেয়ারের ফাইলের ভিতরে নিয়ে আসছে আমাদের। এরপর আমাদের এটা কী করতে হবে, এই জায়গায় আমাদের পেস্ট করে দিতে হবে। ওই যে দুটো কপি করছেন আপনারা, এই দুটো আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম। এবার আমাদের রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডিরেকশন, এটার ভিতরে একটা ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর এরপর কন্টিনিউ, দেখেন এরপর আবার কন্টিনিউ, যেহেতু দুইটা ফাইল, তো দুইটা ফাইল চলে আসলো। এরপর আমাদের আর কোনো কাজ নেই, শেষ, আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। দেখেন এবার যদি আমি এই যে অ্যাপসের উপর ডাবল ক্লিক দিই, অ্যাপসটা সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এই যে এখন আমি এই জায়গাতে সাইজ দিয়ে দেখেন এই যে মিলিমিটার, যদি আমাদের ইঞ্চি করা থাকে তাহলে আপনার মিলিমিটার দিয়ে কাজ করবেন। এরপর আমরা এই ওকে দিয়ে দিলে দেখেন এই জায়গায় আমি কাজ করতে পারতেছি। এখন এই যে আপনারা একটা বক্স নিয়ে দেখালাম, এই দেখেন কাজ করতেছি, ঠিক আছে? এভাবে ইনস্টল করতে হয়। তো এর পরবর্তীতে দেখাবো এটা ভিতরে কীভাবে টুলস ক্রিয়েট করবেন এবং টুলপাথগুলো কীভাবে করতে হবে এবং ওই যে প্রিভিউগুলো কীভাবে দেখবেন, সবগুলো নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, ঠিক আছে? সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দেন। এর পরবর্তীতে আপনাদের কী ভিডিও লাগবে এটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।